হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, চলে এসেছি তোমাদের সঙ্গে আমার একটি কাজের ভিডিও শেয়ার করতে। প্রথমেই বলে রাখি, এটা আমার ফার্স্ট ব্লগ। আমি কখনো এর আগে ব্লগ করিনি, তো কোনো যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আমি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমেই চলে আসলাম আমার ফ্রেন্ড প্রিয়াঙ্কার বাড়ি। তারপর ও আর আমি একসাথে বেরিয়ে পড়লাম ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে। ও হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আজ আমরা যাচ্ছি একটি পার্টি মেহেন্দির বুকিংয়ের কাজে। আর যে দিদি আমাকে বুকিং করেছিল সে আমার কাছে খুবই স্পেশাল একজন দিদি। এই নিয়ে সেকেন্ড টাইম আমাকে বুকিং করেছিল। দিদির সঙ্গে আমার আলাপ প্রায় 1 বছর আগে। দিদির বিয়ের সময় দিদি এবং দিদির ননদ একসাথে আমাকে মেহেন্দি আর মেকআপের জন্য বুকিং করে। আর তখন আমি একদম বিগিনার মেকআপ আর্টিস্ট, মাত্র 3 থেকে 4 মাস হয়েছিল মেকআপ শিখেছি। দিদি ছিল আমার ফার্স্ট ব্রাইড। মনের মধ্যে অনেক চিন্তা আর খুব ভয় নিয়ে কাজটি করেছিলাম। আর দিদি আমাকে অনেক ভরসা করে বলেছিল, সিম্পলের মধ্যে আমাকে যেমন ভালো লাগবে তুমি তেমন করেই আমাকে সাজিয়ে দাও। আমি আমার 100% দিয়ে কাজটি করি। আর দিদি আমাকে পরে জানায় যে তার মেকআপ এবং মেহেন্দি দুটোই খুব ভালো লেগেছে সবার। তার হাজব্যান্ড, শ্বশুর, শাশুড়ি, বাড়ির অন্যান্য যারা আত্মীয় ছিল তারা খুব ভালো বলেছে সবাই। এবং দিদি ননদের যে পার্টি মেহেন্দির বুকিং বা পার্টি মেকআপের বুকিং ছিল তাকেও খুব সুন্দর লাগছিল। মাত্র 2000 টাকায় প্রথম ব্রাইড করে আমি এতটা খুশি হয়েছিলাম যে সেটা বলে বোঝানো যাবে না। আজ দিদি আবার ভরসা করে আমাকে বুকিং করেছিল। দেখো, দেখতে দেখতে আমাদের কাজ অনেকটাই এগিয়ে গেছে। কাজটি করতে করতে আমি দিদির সঙ্গে কিছু গল্প করছিলাম বা আমরা অনেক মজাও করেছিলাম। দেখতে দেখতে কাজটি প্রায় শেষের দিকেই চলে এসেছে। কিছু কিছু ক্লায়েন্টের বাড়ি আমাদের মনে সারা জীবন থেকে যায়। সেরকমই একটি ক্লায়েন্ট ছিল আমার এই দিদি। দিদির যে বাড়ির লোক ছিল তারাও খুব ভালো ছিল। দিদির শাশুড়ি মা যিনি ছিলেন আমি তো প্রথমে ভেবেছিলাম তিনি দিদির মাই। আর দাদাও খুব ভালো ছিল, মাঝে মাঝে এসে বলছিল আমাদের যে খুব সুন্দর মেহেন্দি হয়েছে, কাজটা খুব সুন্দর তোমার। দেখো, দেখতে দেখতে আমাদের মেহেন্দি করা শেষও হয়ে গেল। আমি কিছু রিভিউ নিয়ে নিলাম দিদির। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে আমি আর প্রিয়াঙ্কা রাস্তায় অনেক গল্প করেছি, কারণ পুজোতে পঞ্চমীর পর ওর সঙ্গে আমার আর দেখা হয়নি, তাই অনেক গল্প মনের মধ্যে জমেছিল। দেখো, সন্ধেও হয়ে গেছে, তাই আমরা ভাবলাম কিছু খাওয়া যাক। চাউমিন খাবো বলে একটি দোকানে আমরা ঢুকলাম। ঢুকে দেখি পুরো ফাঁকা। আমি আরও বেশ কিছুক্ষণ নিস্তব্ধে আড্ডা মেরেছি। তারপর চাউমিন এলো, খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতন এখানেই বাই বাই, সবাই ভালো থেকো।